রাতারাতি তো মাটি ফেলে ভর্তি করে ফেলছে। আমরা সকালবেলা উঠে দেখছি পুরো সারা রাত, এই 3 দিন 4 দিন ধরে সারাটা রাত মানে লরিতে মাটি ফেলে যাচ্ছে। সেটাই তোই জানি। হ্যাঁ, পুকুরটা ভরাট করে দিচ্ছে। হ্যাঁ, বেআইনি তো, কিন্তু আমরা চাচ্ছি পুকুর আবার হয়ে যাক। হ্যাঁ, হুমকি তুমকি তো দিচ্ছিল এই টাকাটার জন্য, অনেকটাই হুমকি টুমকি দিচ্ছিল। তা বলছে মার্ডার হয়ে যাবে, দোকানের জায়গায় এই টাকার কথা যেন কেউ না জানে, দোকানের জায়গায় 3 কান যেন হলে কিন্তু মার্ডার হয়ে যাবে, অনেক কিছুই বলছে দাদা। আমরা আতঙ্কেই আছি। হ্যাঁ, আমরা তো সবসময় গেটে তালা দিয়ে রাখি সবসময়। আর হুমকি দিচ্ছে তাপস বিশ্বাস। হ্যাঁ, তাপস বিশ্বাস, দালাল, একটা দালাল। ওর বাবার নাম বোঝেন বিশ্বাস। উনি কি এই ভরাট করছে? হ্যাঁ। কতটা আতঙ্কিত আপনি? আমি অনেকটা আতঙ্কিত। আমার মেয়ে রয়েছে, উনি তো ওনাকে বলি করতে করতে যেও না, মার্ডার হয়ে গেলে তো কেউ একজন মরে যাব, তখন কি হবে আমাদের? দরজা বন্ধ করে রাখছেন? হ্যাঁ, সবসময় গেটে তালা দিয়ে রাখি। বেরাই না, খুব কম বেরাই দাদা। কি চাইছেন আপনারা? আমি চাইছি পুকুরটা আবার ওরকম হয়ে যাক। আমি চাইছি ওনার টাকাটা আবার যেন উনি যে নিয়েছে টাকাটা, তাপস বিশ্বাস, টাকাটা যেন উনি দিয়ে দেয়। জমি বিক্রি করার টাকাটাই ওনার ছিল, ব্যাংকের টাকাটা অনলাইনে তুলে নিয়েছে। পুকুর ভরাট হয়ে গেল, এখন কে কি করছে, কার মনে কি আছে কি করে বলবো? জায়গাটা কাদের? আমাদেরই জায়গা। পুকুর কি আপনাদের পুকুর ছিল? হ্যাঁ, বিক্রি হয়ে গেছে, জমি বিক্রি হয়ে গেছে। পুকুর শুদ্ধ বিক্রি করেছিলেন? হ্যাঁ, ওটা আসলে ওটা পুকুর ঠিক নয়, ডোবা। ওটা ডাঙা জমি বলে পর্চায় লেখা আছে। কতটা জায়গা? কতটা ওটা শুধু ওই ডোবাটা কতটা হবে? বিঘে খানিক হবে না, অত হবে না। না, অত হবে না, ওই 2-3 কাঠা হবে। তো যখন যারা লিখিয়ে নিল, এটা কি প্রমোটার লিখিয়ে নিল আপনার কাছ থেকে? ওর কাছ থেকে তাপস বিশ্বাস, তুমি বলো তাপস বিশ্বাস লিখে নিয়েছে? তাপস বিশ্বাস না, আমার থেকে লেখায়নি, আমার দাদাদের থেকে। হ্যাঁ, আপনি জানতেন না? হ্যাঁ, আপনি জানতেন না? না, আমাকে জানানো হয়নি তো কিছু। দাদারা তাকে বৈদ্য বাড়িতে থাকতেন, তো ওখানে গিয়ে প্রমোটাররা, তাপস বিশ্বাস, বোঝেন বিশ্বাস ওর বাপ, তো সে গিয়ে ওর সঙ্গে কী কথাবার্তা হয়েছে আমি কিছুই জানি না, আমাকে জানানো হয়নি, আমাকে কিছু জানানো হয়। সম্পত্তি বিক্রি হয়ে গেছে, তো পুকুরটা ভরাট কিভাবে হচ্ছে? পুকুরটা ভরাট এই হাত থেকে ও হাত এইভাবে করে, ও এর আগেও একবার ভরাট করার চেষ্টা করেছিল, থানা থেকে এসে যারা কাজ করছিল তাদের তুলে নিয়ে চলে গেছিলো, তারপর আবার ছেড়ে দিয়েছিল। হ্যাঁ, তাও 2 বছর, বছর 2 সেটাকে নতুন করে একদিন চুপচাপ ছিল, এখন আবার শুরু করে। আপনাকে কি কোনো ভয় দেখাচ্ছে? না, আমাকে ওই ব্যাপারে কোনো ভয় দেখায়নি। আমার থেকে ও ওই 32 লাখ টাকা চোট করে নিয়েছে চিটিংবাজি করে। 32 লাখ। তাপস বিশ্বাস। পুকুর ভরাটটা কারা করছে? ওরাই, ওই তো কারা? কোন তাপস বিশ্বাসটা কে? বোঝেন বিশ্বাসের ছেলে, দালাল। ও প্রথমে ঢুকেছিল ওই জমি সার্চিং করবো বলে বাড়িতে ঢুকেছিল। হ্যাঁ, জমি সার্চিং করবো বলে ঢুকেছিল, তবে আস্তে আস্তে ওরে বিস্তার করে। আমি শিগগিরই চেয়ারম্যানের নজরে এটা আনবো, যাতে যে জায়গাটা ভরাট হয়েছে যাতে ওটাকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া যায়, আমি চেয়ারম্যানের নজরে আনবো। বলছি, ভাটপাড়া পৌরসভায় একাধিক পুকুর ভরাট হচ্ছে, বারবার আপনারা মানে স্টেপ নিচ্ছেন অবশ্যই, কিন্তু এইভাবে তো মানে ইনলিগাল কাজটা বেশি হচ্ছে না? দেখুন, তো বাস্তবিকই ঠিক, বাট কোনো একটা জায়গায় নিশ্চয়ই আমাদের তরফ দিয়ে কিছুটা গাফিলতি আছে। আমি চেয়ারম্যানের সঙ্গে আমি কথা বলবো যাতে এইগুলো মানে ঠিকঠাক করা যায়, নিজেদের কারেকশান করা যায়। কারা ইনভলভ থাকছে? দেখুন, এইসব যারা করে এইসবের জন্য সব জায়গায় একটা শ্রেণী আছে, যারা জমি দালালি, যারা কিছু একটা যাদের ভেস্টেড ইন্টারেস্ট আছে, না যাদের ভেস্টেড, যারা জমির দালালি করে, এইসব অবৈধ উপায়ে জলাজমি বন্ধ করে বিক্রি করে, একটা শ্রেণী আছে। এইসব শ্রেণী সুযোগ সন্ধানী শ্রেণী, এরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সহযোগিতা, বিভিন্ন মানুষকে পারচেস করে এইগুলো করার চেষ্টা করে।
বাট আমাদের এগুলো বন্ধ করা উচিত, নিশ্চয়ই চেয়ারম্যানের নজরে আনবো যাতে এগুলো না হয়। এইগুলো কি করে হচ্ছে আপনাদের বর্তমানে এখন যে শাসক দলের মদতে? আপনি আগেও একটা দেখেছেন, আমরা একটা পুকুর খুঁড়ে দিয়েছি, বাট আমি বলছি এটা কোনো সময়ই বাঞ্ছনীয় নয়। আমি চেয়ারম্যান আসুক, চেয়ারম্যানের নজরে আনবো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।